হ্যালো ফ্রেন্ডস, আজকে কিছু কোশ্চেন করে নিয়ে আসো, দেখে নাও। বৃষ্টিবিন্দু গোলাকার কারণ জলের পৃষ্ঠটানের জন্য। একটি বিকারের জলে একটি বরফের খণ্ড ভাসছে। বরফ গলে গেলে জলতল কী হবে? একই থাকবে। কারণটা দেখে নিয়ে আসো। ভাসমান অবস্থায় দেখো আর্কিমিডিস কী বলছে, কোনো বস্তু যখন জলে ভাসে তখন সেটি তার নিজের ওজনের সমান ওজনের জল অপসারিত করে। অর্থাৎ বরফের খণ্ডটি জলের নিচে যেটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাকার জলের ওজন বরফের খণ্ডটির মোট ওজনের সমান। গলে যাওয়ার পর কি হয় দেখো, বরফ যখন সম্পূর্ণ গলে জলে পরিণত হয় তখন তার রূপান্তর ঘটে, কিন্তু ভর বা ওজন একই থাকে। গলিত বরফের জল ঠিক ততটুকুই আয়তন গ্রহণ করে যতটুকু জল বরফটি ভাসমান অবস্থায় অপসারিত করেছিল। যেহেতু গলিত বরফের জল অপসারিত জায়গাটুকু নিখুঁতভাবে পূরণ করে, তাই বিকারের জলের লেভেল বা জলতল বিন্দু উঠেও না বা নামেও না, একেবারে একই থাকে। যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোন পদার্থের তিনটি অবস্থায় কঠিন তরল বা বায়বীয় মানে গ্যাসীয় একই অবস্থান করতে পারে। ট্রিপল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে প্রেসার বা টেম্পারেচারে কঠিন তরল বা গ্যাসের একই অবস্থাতে থাকে। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোনো প্রাণীর গমনাঙ্গ সিলিয়া, প্যারামিসিয়াম। এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নাও। অ্যামিবার হচ্ছে ক্ষণপদ, ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা, প্যারামিসিয়ামের সিলিয়া, হাইডার কোর্সিকা, কেঁচোর সিটা ও পেশি, চিংড়ির কিউইপেড বা উপাঙ্গ, শামুকের পেশিযুক্ত পদ, আর তারা মাছের টিউব ফিড বা অথবা নলপদও বলে। ওকে, নেক্সট চলে আসি, কোন কণা পরমাণুর কেন্দ্রকে ভেদ করলে তার রাসায়নিক ধর্ম পরিবর্তন করে না, মানে অপরিবর্তিত থাকে? নিউট্রন। দেখো কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও। এই এক্সট্রা ফ্যাক্টগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকেই মোটামুটি অনেক কোশ্চেন পেয়ে যাবে এক্সট্রা ফ্যাক্ট থেকে। যেমন থমসনের দেখো প্লাম পুডিং মডেল থমসনের বা তরমুজ মডেলও বলা হয়। আর ডি বগলির তত্ত্ব মানে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতির। বোরের হচ্ছে কোয়ান্টাইজড সেল, মানে কিভাবে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে স্থিতিশীল কক্ষপথে থাকতে পারে সেটার ব্যাখ্যা দিয়েছিল। রাদারফোর্ড পারমাণবিক তত্ত্ব, আলফা কণা দিয়ে নিউক্লিয়াসের খোঁজ করেছিল। এই কোশ্চেনটা প্রায় দেয় পরীক্ষায়। স্থির অনুপাতের নিয়ম জোসেফ প্রাউস্ট, আর গুণিত অনুপাতের নিয়ম ডাল্টন। আর এই দিকে দেখো ডান দিকে ইলেকট্রন কে আবিষ্কার করেছে? জে থমসন। প্রোটন আর্নেস্ট গোল্ডস্টেইন। নিউটন জেমস চ্যাডউইক। আর নিউক্লিয়াসকে আবার আবিষ্কার করেছে রাদারফোর্ড। তারপরে নেক্সট, কস্টিক সোডার সঙ্গে কি মিশিয়ে সাবান তৈরি করা হয়? নারকেল তেল। দেখো সাবান তৈরি প্রক্রিয়াকে কি বলে? সোপিনিফিকেশান বলা হয়। এতে কস্টিক সোডার সঙ্গে চর্বি বা উদ্ভিজ তেল যেমন নারকেল তেল, পাম তেল, সরিষা তেল ইত্যাদি বিক্রিয়া করে সাবান প্রস্তুত করা হয়। আকাশ নীল লাগে আলোর কোন ধর্মের জন্য? বিক্ষেপণ বা স্ক্যাটারিং। নিচের কোন মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? থোরিয়াম। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল। কার্বলিক অ্যাসিড এটি মূলত ফেনল, মানে বাণিজ্যিক নাম হচ্ছে ফেনল। রাসায়নিক সংকেতটা দেখে নাও, C6H5OH। ব্যবহার কি? এটি জীবাণুনাশক হিসেবে সাবান, লোশন এবং ঘর পরিষ্কার করার তরলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কৃত্রিম বৃষ্টি ঘটাতে কি ব্যবহার হয়? সিলভার আয়োডাইড। কৃত্রিম বৃষ্টিপাত যেমন ক্লাউড সিডিং বলে আমরা, মেঘের মধ্যে কৃত্রিমভাবে ঘনীভবন ঘটিয়ে বৃষ্টিপাত নামানোর এই প্রক্রিয়া। সিলভার আয়োডাইড এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিক পদার্থ। এটির কেলাস ও ক্রিস্টাল গঠন প্রাকৃতিক বরফের মতো হওয়ায় এটি দ্রুত জলীয় বাষ্পকে ঘনীভূত করতে সাহায্য করে। দেখো এই সাইডে এই ছবিটা দেখো, আমরা এই যে প্লেনে করে ওপর দিয়ে সিলভার আয়োডাইডটাকে নিয়ে যাচ্ছি, দিয়ে বাতাসে ওখানে ঘনীভবন করে বৃষ্টিপাত ঘটায়। এখানে দেখা যাচ্ছে দুবাইয়ের একটা নিচে সিটিটা দেখা যাচ্ছে। ওকে, নেক্সট, ব্ল্যাক বক্স ব্যবহৃত হয় কোথায়? ব্ল্যাক বক্স হচ্ছে বিমানে ব্যবহৃত হয়। ব্ল্যাক বক্সের প্রধান দুটি অংশ আছে। এক হচ্ছে এফডিআর মানে ফ্লাইট ডেটা রেকর্ডার, মানে বিমানের গতি, উচ্চতা, দিক, ইঞ্জিনের কর্মক্ষমতা, শতাধিক উন্নয়ন সংক্রান্ত তথ্য রেকর্ড করে। আরেকটা হচ্ছে সিভিআর মানে ককপিট ভয়েস রেকর্ডার, যেটা পাইলট ও কো পাইলটের কথোপকথন, ককপিটের সতর্ক বার্তা এবং অন্যান্য শব্দ রেকর্ড করে। নিচের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রোজেন। লোহিত রক্তকণিকার আয়ু কত? 120 দিন। এখানে লোহিত রক্তকণিকা তোমরা স্ক্রিনশট নিয়েও নিতে পারো, আমি এটা জুম করে দিলাম, এটা এক্সট্রা ফ্যাক্ট রয়েছে, পড়ে নিতে পারো। মানবদেহে বৃহত্তম গ্রন্থি কি? এইগুলোর মধ্যে যকৃৎ, এটারও এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও, এটা পড়ে নেবে তোমরা একটু, আমি পড়লে সময়টাও চলে যাবে, তাই তাড়াতাড়ি করছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো। এক্সট্রা ফ্যাক্ট, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে দেখো বুঝিয়ে দেওয়া আছে, জলে দাব্য, ভিটামিন হচ্ছে একটা জলে দাব্য, একটা ফ্যাটে দাব্য। দেখো জলে দাব্যতে ইন্ডিকেট করা আছে ভিটামিন সি আর ভিটামিন বি, আর এদিকে ফ্যাটে দাব্য মানে হচ্ছে ফ্যাটে গুলে যায়, ADE ভিটামিন। এটা আমরা পড়ি কিডা, KEDA, কিডা ফ্যাটে দ্রব্য, ঠিক আছে। আর ভিটামিন জলে দ্রব্য হচ্ছে সি আর বি। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? ও নেগেটিভকে। আর সার্বজনীন গ্রাহিতা হচ্ছে এবি পজিটিভ। ওকে, এখানে দেওয়া আছে। নেক্সট, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কে? রোনাল্ড রস। এক্সট্রা ফ্যাক্টটা দেখে নাও, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন আলফোন্স লাভেরাউ 1880 সালে। ম্যালেরিয়া কিভাবে ছড়ায় তা প্রমাণ করেন স্যার রোনাল্ড রস 1897 সালে। তিনি দেখান যে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে। ট্রানজিস্টর তৈরিতে ব্যবহৃত দুটি উপাদান সিলিকন এবং জার্মেনিয়াম। আর ব্লিচিং পাউডার কিসের সংকেত? চুন ও ক্লোরিন। দেখো এক্সট্রা ফ্যাক্ট, যখন শুষ্ক ওজনের ওপর ক্লোরিন গ্যাস প্রবাহিত করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। যেমন এখানে দেখো CaOH2 আর ক্লোরিন, এটা 40 ডিগ্রি সেলসিয়াসে এটা ক্যালসিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে এই কোশ্চেনটা দেখো কি হচ্ছে, CaO মানে চুন আমাদের, আর ওই ক্লোরিন এই জায়গাটাই তুলে ধরেছে ব্লিচিং পাউডার কিসের মিশ্রণ। ওকে, ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শ্বসনের জন্য দায়ী? মাইটোকন্ড্রিয়া। এখানে দেখো সবাত শ্বসন আর অবাত শ্বসন নিয়ে কিছু আছে, যেমন সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। অধিকাংশ উদ্ভিদ ও প্রাণী কোষে ঘটে এবং আর এই সাইডে অবাত শ্বসনে দেখো কিছু অণুজীব, পরজীব, প্রাণী প্রভৃতির ক্ষেত্রে ঘটে।
সবাত শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয় আর অবাত শ্বসনে কম শক্তি উৎপন্ন হয়। সবাত শ্বসন হচ্ছে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া উভয় স্থানে ঘটে থাকে, আর অবাত শ্বসনে শুধুমাত্র সাইটোপ্লাজমেই ঘটে। এখান থেকেও কোশ্চেন তুলে দেয় সবাত শ্বসন অবাত শ্বসন নিয়ে। নিম্নলিখিত কোনটি সবুজ উদ্ভিদ নয়? অ্যাগারিকাস। এদিকে দেখো অ্যাগারিকাসের ছবি দেওয়া আছে। নেক্সট, ব্যাটারিতে ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে কী বলা হয়? ক্যাথোড বলা হয়। বারুদে উপাদানগুলি কি কি? কার্বন, সালফার আর নাইট্রেট। ওকে, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ো, তোমরা ঠিক পারবে। সামনে অনেকগুলো পরীক্ষা, হার মানবে না। আজকের মতো এই পর্যন্তই।